আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, কলিজার প্রবাসী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ শেষ। আমি আমার হৃদয়ের গভীর থেকে, অন্তঃস্থল থেকে বাংলাদেশের সাধারণ জনগণের সরকারকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের বাংলাদেশের পুনর্জন্ম হলো, পুনর্জন্মের পর জনগণের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। এটা আমাদের জন্য গর্বের, ইনশাআল্লাহ এটা আমাদের জন্য আনন্দের এবং মুক্তির হবে। তো আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যাপারে একটি কথা বলতে চাই। নোবেল জয়ী, ফাদার অফ মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণের জনক, ওনাকে আমি সাদর সম্ভাষণ ও প্রাণঢালা অভিনন্দন জানাই। সেই সাথে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই এই ভিডিও বার্তার মাধ্যমে। সেটা হচ্ছে, এডুকেশন কম্পেয়ার্ড উইথ দ্য লাইট, এডুকেশন রিমুভ ডার্কনেস, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড, যেটা না থাকলে একটা জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমাদের সেই সুযোগ এসে গেছে। কোনো হিংসা নয়, কোনো প্রতিহিংসা নয়, সকলে মন থেকে ছাত্র ভাইদের সাথে কোটা সংস্কার আন্দোলন তথা অসহযোগ আন্দোলনে যেভাবে বলিষ্ঠ কণ্ঠে গর্জে উঠেছেন, তাদের হাতকে শক্তিশালী করেছেন, আন্দোলনকে বেগবান করেছেন, ঠিক সেভাবে সকলে 17 জন বিশিষ্ট এই উপদেষ্টাকে, অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সুযোগ দেন, সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ইনশাআল্লাহ বাংলার মানুষের মুক্তি হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য এবং বেকার মুক্ত একটি দেশে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। তো উনি একজন ব্যাংকার, উনি একজন উদ্যোক্তা, উনি একজন প্রফেসর, ফাদার অফ মাইক্রো ক্রেডিট। সুতরাং ওনার একটা থিম আছে, একটা থিওরি আছে, 3-0। মানে হচ্ছে 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 নেট কার্বন। বিশাল বিস্তৃতভাবে বলার মতো সময় নেই, আমি ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় আমার কথাগুলো হয়তো অসামঞ্জস্য হয়ে যেতে পারে, আমি আবেগে আপ্লুত। আমাদের দেশ, আমাদের ঘর, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটে, নগদ রক্ত দিয়ে কেনা। আপনাদেরকে বুঝতে হবে, আমাদের দেশাত্মবোধক গানগুলার যে মেসেজগুলো, ওগুলোকে আমলে নিতে হবে, ওগুলোকে বাস্তবায়িত করতে হবে। ইনশাল্লাহ বাস্তবায়িত হবে দেখতে। তো সেজন্য আমি বলবো, আমাদের দেশের সকল শ্রেণী পেশার, ধর্ম বর্ণ নির্বিশেষে আমজনতা তথা নাগরিকদের প্রতি আমার উদাত্ত আহ্বান, দয়া করে আপনারা সবাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করুন। যেবার যারা এই সরকারের কাঁধে ভর করে আমাদের ছাত্র ভাইদের সফলতার উপর ভর করে, এটাকে পুঁজি করে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে বা দেশে অরাজকতা সৃষ্টি করতেছে,
নৈরাজ্য সৃষ্টি করতেছে, তারা ভুল করতেছে, তাদের পায়ে তারা কুড়াল মারতেছে। যে ছাত্র ভাইয়েরা 18 বছরের ক্ষমতায় আসীন একটা সরকারকে পতন ঘটাতে পারে, সে ছাত্র ভাইয়েরা আপনাদের মতো কুলাঙ্গার, আপনাদের মতো বেহায়া নির্লজ্জদেরকেও প্রতিহত করতে পারবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা সাবধান হয়ে যান। আপনাদেরকে আমি সাবধান করতেছি, আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা ভুল পথে পা বাড়াবেন না। এটার ফল অত্যন্ত ভয়াবহ হবে। আপনাদেরকে এই সরকারের পতনের মাধ্যমে, স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে আপনাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। অন্যান্য দল মতাদর্শদের প্রতি আমার আহ্বান, দয়া করে আপনাদের দলকে সামলান, সুসংগঠিত করেন, দেশের জন্য রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করেন, জনগণের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেন। এতে করে আমাদের দেশও উন্নত হবে, আপনারাও উন্নত হবেন। দারিদ্রতা কোনো ব্যক্তি বা গরিব লোকদের কারণে দারিদ্রতা তৈরি হয় না। দারিদ্রতা তৈরিও আমাদের চারপাশের সিস্টেমের কারণে, পরিবেশের কারণে। তো আমি আগেও বলছি, হোল সিস্টেম ইজ করাপ্টেড। পুরো ব্যবস্থাপনাটাই দুর্নীতিগ্রস্ত। আমাদেরকে এই মরণ ব্যাধি, ক্যান্সার, দুর্নীতি থেকে মুক্ত হতে হবে। সেজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে দেশের জন্য, দশের জন্য। তবে ইনশাআল্লাহ আমাদের মুক্তি আসবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং আমাদের নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে আমি স্যালুট জানাই, সম্মান জানাই। সারা পৃথিবীর যে উন্নত ব্যক্তিত্বের 10 জন লোক ব্যক্তি আছেন, তাদের মধ্যে উনি নবম। ওনার যে থিওরি 3-0 মাইক্রো ক্রেডিট, ওই থিওরিটা উন্নত বিশ্বের অনেকগুলো দেশে ব্যবহার করে। ইভেন যুক্তরাষ্ট্রের মতো দেশেও ওই থিমটা ব্যবহার করে অ্যাডাপ্ট করছে। তো উনি কত বড় সম্পদ আমাদের দেশের জন্য, সারা পৃথিবীর জন্য, সেটা যাদের ভিতরে জ্ঞান কম, যাদের ভিতরে শিক্ষার আলো নেই, তারা এটা হয়তো বুঝতে পারবে না। অনেকে ছাত্র ভাইদেরকে বলতেছে অনেক কথা। সেজন্য আমি ছাত্র ভাইদেরকে উৎসাহ দিয়ে বলবো, বাস্তবতা থেকে বলবো, করিতে পারি না কাজ সদাবয় সদা, সংশয়ে সংকল্পে সদা টলে, পাশে লোকে কিছু বলে, পাশে অনেকেই অনেক কথা বলবো, তাতে আমার কিছু যায় আসে না। আপনার অদিষ্ট গন্তব্যে আপনাকে পৌঁছানোর জন্য আপনার টার্গেট অনুযায়ী, লক্ষ্য অনুযায়ী আপনাকে কাজ করে যেতেই হবে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ছাত্র দলের এক ভাই সাদা চাইছে, তাকে প্রতিহত করা হয়েছে। তাকে শেষমেশ উনি সরি বলতে বাধ্য হয়েছে, ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। তো আপনারা সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেন, প্রশাসনকে সহযোগিতা করেন আমাদের মুক্তি সন্নিকটে। এই পরিবর্তনে যদি আমরা বাঙালি জাতি নিজেদের ভাগ্য বদলাতে না পারি, আমাদের অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ দিন দেখতে হবে, দেখার জন্য প্রস্তুত হইতে হবে। আমি শান্তি চাই, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। আমরা আমাদের বীর পুরুষদেরকে, বীর যোদ্ধাদেরকে, সোনার ছেলেদেরকে ভুলে গেলে চলবে না। সবাইকে যার যতটুকু প্রাপ্য সম্মান তাকে সেটা দিতে শিখেন। যে দেশে কোনো লোকের কদর করা হয় না, ওই দেশে কোনো লোকের জন্ম হয় না। আপনারা মেধা, প্রতিভার মূল্যায়ন করতে শিখেন। ইনশাআল্লাহ বাংলাদেশের পরিবর্তন আসবে, আমি বিশ্বাস করি। কেউ কাউকে ভুল বুঝবেন না। খুব দোষ ধরার সময় নাই এখন, সামনে আগানোর সময়, এগিয়ে যেতে হবে দূর, বহু দূর। মাশাআল্লাহ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।